সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সেই স্মার্ট প্রজেক্টে আবার আপনাদের নিয়ে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে মালচিং পেপার দিয়ে মরিচ লাগানোর পর মরিচে সর্বপ্রথম আমি সার কিভাবে দিলাম সেটা আপনারা দেখতে থাকুন। এই যে এই গাছটা ফুল চলে এসেছে। এর আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের ফুল চলে এসেছিলো ছোটো গাছেই। আর আজকে কি কি সার দিই সেটা দেখাই। এই যে এই পলাটে সার দেওয়া শেষ, এটুকু বাদ আছে। আর এখানে সার আছে পটাশ আর ডিএপি। কালোটা তো ডিএপি বলে, তাই না? পটাশ আর ডিএপি। আর যদি কেউ মনে করেন যে ইউরিয়া দিবেন, তো 2 কেজি পটাশ, 2 কেজি ডিএপি আর 1 কেজি ইউরিয়া, এইভাবে এইভাবে দিবেন। মানে প্রথমবার বেশি সার দিবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে। আমি শিওর না, যেহেতু আমি নিজেই প্রথম আবাদ করছি আর এবার আমি প্রথম নিজেই সার দিচ্ছি, এজন্য আমি যেভাবে দিচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন প্রথম পর্যায়ে সার একটু কম দেওয়ার। আর আমার সার একদমই কম হয়ে গিয়েছে, আমি একটু নিয়ে আসলে ভালো হতো। তারপরেও এটা দিয়ে পূরণ করে নিব। প্রথমে আপনারা সারটা, এই যে আমি ড্রামের ভিতরে পানি নিচ্ছি, পানির ভিতরে গুলাই নেবেন ভালো করে। গুলাই নেওয়ার পর সারটা কীভাবে দিই আপনারা দেখতে থাকুন। এই যে আমি সার দিয়ে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে আপনারা গুলাই নেবেন। এটা হচ্ছে ডিএপি, আর পটাশ আগে গলে গিয়েছে, যার কারণে পানিটা লাল হয়ে গিয়েছে। এইভাবে আপনাদেরকে হচ্ছে ভালো করে গুলাই নিতে হবে প্রথমে। এরপরে কতদূর হয়েছে ওদিকে? আচ্ছা, দিয়ে আপনারা হচ্ছে বেশি দিবেন না, যেহেতু গাছ ছোট গাছ, আর যাদের বড় গাছ হয়েছে গাছ অনুযায়ী দিবেন। মানে চেষ্টা করবেন অল্প দেওয়ার। আমার এই গাছটা অনেক বড়, তারপরও আমি অল্প দিলাম, যেহেতু এই প্রথম আমি সার দিচ্ছি গাছে। প্রথম পর্যায়ে সবসময় অল্প রাখবেন, যেহেতু একবারে খাওয়ার ক্ষমতা গাছের নাও থাকতে পারে। এই জন্যই চেষ্টা করবেন প্রথম পর্যায়ে যাতে সারে যাতে মরে না যায়। আসলে মরে না, আমরা ভয় পাই যে গাছ নষ্ট হয়ে যাবে। আসলে মূলত পক্ষে গাছের কিছুই হয় না। এই যে এই পলাটের গাছগুলো অনেক কালো আছে, এই পলাটের গাছ কালো আছে, আর এই পলাটের গাছ অধিকাংশ লাল হয়ে গিয়েছে। এর কারণ কি আমি জানি না, যারা অভিজ্ঞ চাষি আছেন, যারা মরিচ চাষি, তারা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন, কমেন্ট করবেন অবশ্যই। তো আমার স্মার্ট প্রজেক্ট শেষ বন্ধন কেমন হয়, আমার সঙ্গে থাকবেন এবং আমার এই প্রজেক্ট দেখবেন। সবাই আমার প্রজেক্টের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আর যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, আর কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।